বহু প্রকারের দান হয়, তাই তো? শ্রীমদ্ ভাগবতে কি বললেন? হরিদান, এটি হচ্ছে শ্রেষ্ঠ দান। এই দান করলে শ্রীমদ্ ভাগবত কৃপা লাভ হয়। আর কি বললেন? আর কি বললেন? আসক্তির তক্তাকে বর্জন করিয়া মনের আবেগ অনুসারে যাহা কিছু দান করা হয় তাহাকে বলা হয় দান। কি গো মাইরা, আজকে আমরা হরিবাসরে এসেছি, সুন্দর হরিবাসরে এসে আমরা কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করছি, তাই তো? কিন্তু হরিবাসরে আমরা এসেছি ঠিকই, কিন্তু এই যে গোবিন্দের সম্মুখে যখন আমরা 5টি টাকা কিংবা 10টি টাকা যখন আমরা দান করি, তখন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে, এই কলিহত জীবের মধ্যে যেন দ্বিধা থেকে যায়। কেমন? যখন আমরা 10টি টাকা দান করি গোবিন্দের কাছে, তখন আমরা মনে মনে বলবো, 10টি টাকা দান না করে যদি আমি 5টি টাকা দান করতাম তাহলে বেশ ভালো হতো। তাহলে আমরা কি বলি? 10টি টাকা দান না করে যদি আমরা 5টি টাকা দান করতাম তাহলে মনে হয় ভালো হতো। কি গো মাইরা, বলি না? এই 5টি টাকা যদি আমি বাঁচিয়ে রাখতাম তাহলে হয়তো আমি ঘরে গিয়ে আমার লাতি পুতিকে আমি কিছু খাওয়াতে পারতাম, তাহলে আমাদের মধ্যে দ্বিধা থেকে গেল, আমরা কোনটা করলাম। কি গো মাইরা, ঠিক বলছি তো? ভগবান কোনো কিছু চাইনি, ভগবান বলেনি আমায় এত টাকা দাও অত টাকা দাও। দান যদি করতে হয় তুমি যত টাকাই দান করো না কেন স্বইচ্ছায় দান করবে, মনে কোনো দ্বিধা নিয়ে দান করবে না। কি বললেন? আসক্তির তক্তাকে বর্জন করিয়া মনের আবেগ অনুসারে যাহা কিছু দান করা হয় তাহাকেই বলা হয় দান। ভগবান বলেনি আমায় 100 টাকা দাও, আমায় এত টাকা দাও, আমায় এত ফল দাও, আমায় আরো কিছু দাও। ভগবান কোনদিন কোন জিনিসের কাঙাল নয়। ভগবান কোন জিনিসের কাঙাল নয়, ভগবান শুধু একটি জিনিসের কাঙাল। কিসের কমায়? ভক্তি। ভগবান সব সহ্য করতে পারে, কোন ভক্তের চোখের নয়নের জল সহ্য করতে পারে না। কোন ভক্ত যদি দিন অন্তে একবার হা গৌর বলে কাঁদতে পারে তাহলে সেই ভক্ত গৌর হরি সেই ভক্তের হয়ে যায়। কি গো মাইনা, দানের মধ্যে দুটি শ্রেষ্ঠ দান কি কি তোমাদের জানা আছে? এক হচ্ছে সম্প্রদান আর এক হচ্ছে অপাদান। কি গো মাইরা বলুন তো, এই যে সম্প্রদান আর এই অপাদান, এই দান দুটির মধ্যে কোন দানটির মূল্য জানা আছে? কি গো মাইরা আমার দিকে তাকাও। হ্যাঁ না না,